নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে আমি আলু এবং এঁচড় রেখেছি। এই দুটিই কিন্তু আমরা সেদ্ধ করে নিয়েছি। এঁচড়গুলো যেরকম ডুমডুম করে টুকরো করে নিই তরকারি করার সময়, ঠিক সেরমভাবেই কেটেছি এবং আলুটা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আলুটা এমনি মোটামুটি লম্বালম্বি করেই কেটে নিয়েছি। তো একটি মিক্সিং জারের মধ্যে আমরা সেদ্ধ করে রাখা এঁচড় এবং আলু দিলাম। এরপরে বেশ অনেকগুলি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং রসুন আর আদা দিলাম। এইটা আমরা কিন্তু একটা পেস্ট রেডি করব। আজকে কিন্তু কি রান্না করছি সেটা তো বলাই হলো না, চলুন সেটাও বলে নিই। তার আগে কি কি উপকরণ দিচ্ছি বলে নিই। এর মধ্যে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মিক্সিং জারটা আমরা আটকে নিচ্ছি এবং একটা সুন্দর মিহি পেস্ট আমরা রেডি করে নেব। তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিমার চপ, নিরামিষ একটি কিমার চপ, যেটা এঁচড় দিয়ে আমরা আজকে বানাচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু পুরোপুরি মায়ের। তো মাই কিন্তু আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিচ্ছে। তো প্রথমেই একটি পাত্রে আমরা কিন্তু যে ব্যাটারটা বা যে পেস্টটা আমরা রেডি করে নিয়েছি এঁচড়ের, সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে মা, এবং এছাড়াও দিচ্ছে কিন্তু পরিমাণ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে এটাকে আমরা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিয়ে একে একে আরও উপকরণগুলি দিতে থাকব। তার আগে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় সেই কারণে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যারারুট এবং বেসন দিয়ে এটা ভালো করে কিন্তু আমরা মেখে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, মা বেশ ভালো করে কিন্তু মেখে নিচ্ছে। তো এটা মাখা হয়ে যাক এবং তারপরে আমরা কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করব। তো দেখে মনে হচ্ছিল যে আরেকটু প্রয়োজন আছে, তো সেটাই আপনারা বুঝে এটা করবেন, কারণ এরমভাবে তো মাপটা বলা সম্ভব না, মানে দেখে বুঝে তো এটা করতে হয়। যেরকম আটা ময়দা মাখাটা ওরমভাবে তো জলের মাপ বলা সম্ভব হয় না, বুঝে জলটা দিতে হয়। তো সেই কারণে আমরাও কিন্তু এখানে অল্প অল্প করেই দিচ্ছি, যে যতটা প্রয়োজন দেবো, কারণ একবারেই অনেকটা দিয়ে দিলে তখন বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু এটা দেবেন। তো কেমন লাগছে আমাদের রেসিপি অবশ্যই কিন্তু আপনারা আমাকে এটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবেন। তো এইবারে আমরা ভালো করে রেডি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন আমাদের কিন্তু এই যে ব্যাটারটা বলুন বা আমরা যে চপটা বানাবো এটার জন্য যে উপকরণ বা মিশ্রণটি সেটা রেডি হয়ে গেছে। এরপরে এটা প্রথমে চপের আকারে মা গড়ে নিল। মা এটা চপটার মার যেরকম ইচ্ছা শেপ দিয়েছে, আপনারা চাইলে কিন্তু গোলও বানাতে পারেন, যার যেরকম শেপ দিতে সুবিধা সেরকম শেপ দেবেন। এবং আজকে কিন্তু এটা বিস্কিটের গুঁড়োয় বানানো হচ্ছে না, আজকে কিন্তু এটা ব্রেড ক্রাম্সে বানানো হচ্ছে। এই ব্রেড ক্রাম্স দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা অন্য রকমই হয় এবং ভীষণ ক্রাঞ্চিও হয় ব্যাপারটা। তো সেই কারণেই কিন্তু আজকে মা এটা ব্রেড ক্রাম্সে বানাচ্ছে। তো ব্রেড ক্রাম্সে দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে এইদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছে, ডিমের মধ্যে নুন দেওয়া রয়েছে শুধু, আর কিচ্ছু দেওয়া, অন্য কিছু উপকরণের কিন্তু প্রয়োজন নেই। তারপর একবার ডিমের গোলায় এবং তারপর ব্রেড ক্রাম্সে এরমভাবে কোট করে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই নিরামিষ কিমার চপ। তো এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়। তারপর এখন পালা ভেজে নেওয়ার। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম চটজলদি একটি কিমার চপ। তো আমরা তো নানা রকম চপ খেয়েই থাকি, চিকেন বলুন, এছাড়াও আমরা যেরকম ভেজিটেবল চপ খাই, কিন্তু এইটার টেস্টটা কিন্তু সত্যি অন্যরকম। দেখবেন এঁচড়ের তরকারি বেশ ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু স্বাদ দুর্দান্ত হয়, এবং এই চপটা খাওয়ার সময়
একদমই মনে হচ্ছিল না এটা এঁচড় দিয়ে বানানো। তো যাই হোক, আমাদের এদিকে চপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। একটি প্লেটে আমরা সার্ভ করে দিয়েছি। এখানে রয়েছে কিন্তু এঁচড়ের কিমার চপ এবং তার সাথে কিন্তু সস এবং তার সাথে পেঁয়াজ সহযোগে আমরা সার্ভ করেছি। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।